আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন পড়ব। প্রশ্নটা এডিপাস রেক্স থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, উড ইউ কনসিডার ওডিপাস রেক্স অ্যাজ এ ট্র্যাজেডি অফ ফেট অর এ ট্র্যাজেডি অফ ক্যারেক্টার? গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার। এই প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, হোয়াট রোল ডাজ ফেট প্লে ইন কিং ওডিপাস? এই দুটা প্রশ্ন, একটা প্রশ্ন বি পার্ট থেকে আর একটা প্রশ্ন হচ্ছে সি পার্ট থেকে। এই দুটা প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। শুরু করছি। ওডিপাস রেক্স বাই সোফোক্লিস ইজ one of the greatest Greek tragedies ever written. It tells the story of Oedipus, the king of thieves, who tries to escape a terrible prophecy but ends up fulfilling it himself. The play raises a deep question in his downfall, caused by fate or by his own character. In truth, both fate and character work together to bring about his tragic end. অর্থাৎ সোফোক্লিসের লেখা ইডিপাস রেক্স সর্বকালের সেরা গ্রিক ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। এটি থিবসের রাজা ইডিপাসের গল্প বলে, যিনি একটি ভয়ানক ভবিষ্যৎবাণী থেকে বাঁচতে চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই তা পূরণ করেন। নাটকটি একটি গভীর প্রশ্ন উত্থাপন করে, তার পতন কি ভাগ্যের কারণে নাকি তার নিজের চরিত্রের কারণে? সত্যি বলতে ভাগ্য এবং চরিত্র উভয়ই তার করুণ পরিণতি ঘটাতে একসাথে কাজ করে। রোল অফ ফেট প্লেস এ ভেরি পাওয়ারফুল রোল ইন দ্য লাইফ অফ ওডিপাস। ইভেন before his birth, the oracle of Delphi had predicted that he would kill his father and marry his mother. His parents, Laius and Jocasta, tries to escape this fate by ordering the shepherd to kill the baby. But the child was saved and brought up by King Polybus of Corinth. অর্থাৎ ইডিপাসের জীবনে ভাগ্য একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে। তার জন্মের আগেও ডেলফির অরাকল ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি তার বাবাকে হত্যা করবেন এবং তার মাকে বিয়ে করবেন। তার মা বাবা লিয়াস এবং জোগাস্টা রাখালকে শিশুটিকে হত্যা করার নির্দেশ দেন এবং নির্দেশ দিয়ে এই ভাগ্য থেকে বাঁচতে চেষ্টা করেছিলেন, কিন্তু শিশুটি করিন্থের রাজা পলিবাস রক্ষা করেন এবং লালন পালন করেন। Later, when Polybus learned the prophecy, he left Corinth to avoid killing his father. Ironically, by trying to escape fate, he walked directly into it. He killed an old man on the way. That man was his real father, Laius. Then he married Jocasta
his real mother. Thus, every step Oedipus takes to avoid destiny brings him closer to it. This shows that fate controls his life from the beginning to the end. অর্থাৎ পরে যখন ইডিপাস ভবিষ্যৎবাণীটি জানতে পারেন তখন তিনি তার পিতাকে হত্যা করা এড়াতে করিন্থ ছেড়ে চলে যান। বিদ্রূপাত্মকভাবে ভাগ্য থেকে পালানোর চেষ্টা করে তিনি সরাসরি সেখানে চলে যান। তিনি পথে একজন বৃদ্ধকে হত্যা করেন। সেই ব্যক্তি ছিলেন তার আসল বাবা লিয়াস। তারপর তিনি তার আসল মা জোকাস্টাকে বিয়ে করেন। এইভাবে ইডিপাস ভাগ্য এড়াতে প্রতিটি পদক্ষেপ তাকে ভাগ্যের কাছাকাছি নিয়ে আসে। এটি দেখায় যে ভাগ্য তার জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করে। রোল অফ ক্যারেক্টার্স, ফ্রি উইল, চরিত্রের স্বাধীনতা, চরিত্রের ভূমিকা, স্বাধীন ইচ্ছা। However, Oedipus' own character also plays a big part of his downfall. He is a man of great intelligence and courage, but he is also very proud and quick-tempered. The pride hubris makes him think he can defeat the gods and control his own life. When the blind prophet Tiresias tells him the truth, Oedipus refuses to believe him. He accuses Tiresias and Creon of plotting against him. This shows his arrogance and anger. অর্থাৎ তবে ইডিপাসের নিজস্ব চরিত্রেও তার পতনে একটি বড় ভূমিকা পালন করে। তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী একজন মানুষ, তবে তিনি খুব গর্বিত এবং দ্রুত মেজাজিও। তার অহংকার তাকে ভাবতে বাধ্য করে যে সে দেবতাদের পরাজিত করতে এবং নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে। অন্ধ নবী টায়ারসিয়াস যখন তাকে সত্য বলেন তখন ইডিপাস তাকে বিশ্বাস করতে অস্বীকার করেন। সে টায়ারসিয়াস এবং ক্রেওনকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেন। এটা তার অহংকার এবং রাগ প্রকাশ করে। His strong desire to know the truth is another cause of his tragedy. He cannot stop searching for the truth even when Jocasta begs him to stop. At last, he finds the truth that he himself is the murderer of Lias and the husband of his mother. Therefore, his downfall is also the result of his own actions and character's flaws. অর্থাৎ সত্য জানার তার তীব্র আকাঙ্ক্ষা তার ট্র্যাজেডির আরেকটি কারণ। সে সত্য অনুসন্ধান করতে পারে না। এমনকি জোকাস্টা তাকে থামতে অনুরোধ করলেও অবশেষে সে সত্য খুঁজে পায় যে সে নিজেই লিয়াসের খুনি এবং তার মায়ের স্বামী।
অতএব তার পতন তার নিজের কর্ম এবং চরিত্রের ত্রুটির ফলাফলও। গ্রিক ভিউ অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডি সম্পর্কে গ্রিক দৃষ্টিভঙ্গি। According to Aristotle, the hero of a tragedy falls not only because of fate but also because of his own weakness, called hamartia. In Oedipus Rex, fate sets the path, but Oedipus's pride and anger push him forward. So the play is a perfect combination of both a tragedy of fate and a tragedy of character. অর্থাৎ অ্যারিস্টটলের মতে ট্র্যাজেডির নায়ক কেবল ভাগ্যের কারণেই নয়, বরং নিজের দুর্বলতার কারণেও পড়ে, যাকে হ্যামার্সিয়া বলা হয়। ইডিপাস রেক্স ভাগ্য পথ নির্ধারণ করে, কিন্তু ইডিপাসের গর্ব এবং রাগ তাকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং নাটকটি ভাগ্যের ট্র্যাজেডি এবং চরিত্রের ট্র্যাজেডি উভয়েরই একটি নিখুঁত সংমিশ্রণ। কনক্লুশন। টু কনক্লুড, ওডিপাস ক্যানট এসকেপ দিস ডেস্টিনি, বাট his own pride and curiosity make his suffering worse. His fate is decided by the gods, yet his character brings the prophecy to life. Therefore, Oedipus Rex is both a tragedy of fate and a tragedy of character. Sophocles shows that human beings cannot escape what is written by fate, but they also shape their destiny through their choices. That is why this play remains one of the most powerful tragedies in old literature. অর্থাৎ উপসংহারে, ইডিপাস তার ভাগ্য এড়াতে পারে না, তবে তার নিজের গর্ব এবং কৌতূহল তার কষ্টকে আরও খারাপ করে তোলে। তার ভাগ্য দেবতাদের দ্বারা নির্ধারিত হয়, তবুও তার চরিত্র ভবিষ্যৎবাণীকে জীবন্ত করে তোলে। অতএব ইডিপাস রেক্স ভাগ্যের ট্র্যাজেডি এবং চরিত্রের ট্র্যাজেডি উভয়ই। সোফোক্লিস দেখান যে মানুষ ভাগ্যের দ্বারা লিখিত বিষয় থেকে বাঁচতে পারে না, তবে তারা তাদের পছন্দের মাধ্যমে তাদের ভাগ্যও গঠন করে। এই কারণেই এই নাটকটি বিশ্ব সাহিত্যের সবচেয়ে শক্তিশালী ট্র্যাজেডিগুলির মধ্যে একটি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন, আর কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।